এ আমার বেলাপুরের বন্ধু, ও বেলাপুর নাশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরা গো, রাস্তা ঘাটে দোকানপাটে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করবেন না। আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলন, আজকের এই মাহফিলটা এত সুন্দরভাবে সাজিয়েছেন। আজকের মাহফিলের মধ্যে আপনাদের এলাকার একজন গৌরব আছে, আপনাদের এলাকার একজন সুসন্তান আছেন। এই সুসন্তানের নাম আমি আপনাদেরকে পরিচয় করা লাগবে না, তারপরে কথা না বলতে হয়। হযরত মাওলানা ওয়াহিদুল ইসলাম তালহা সাহেব, যিনি শিক্ষার্থী তাইবিয়া কামিল মাদ্রাসা ঢাকা, তিনিও খানের মধ্যে পড়াশোনা করতেছেন। আমার ভাইয়েরা, এই ছেলেটাকে যদি আপনারা সাপোর্ট দেন, এই ছেলেটা আপনাদের এলাকার গৌরব। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যিনি প্রোগ্রাম করেন, এই লোকটা বড় মহাব্বতের একজন মানুষ, আমারে খুব মহাব্বত করে। আমার এই ভাইটার আরেকজন ভাই আছে হযরত মাওলানা জাহিদুল ইসলাম ভাই, তিনিও ভালো একজন আলোচক, যদিও তিনি পড়াশোনার চাপে পড়ে আগামীকালকে দিনের পরীক্ষা, এই জন্য তিনি আজকের মাহফিলে যত সময় দিয়া তারপরে তিনি চলে গিয়েছেন। তবে একটা কথা বলে দিয়া যায়, যাহা কিছু করেন না কেন আমার নবীর মহাব্বত লাগবে। আমার নবীর মহাব্বত ছাড়া কিছু কোনো প্রেম নাই। নবীর মহাব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে। যার ভিতরে নবীর ভালোবাসা আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, ওই লোকটার পায়ের জুতা গুলো জিব্বা দিয়ে ছেটে দিতে রাজি আছি। আজিজি কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তির ভিতরে নবীর মহাব্বত নাই, যার ভিতরে নবীর আশক নাই, যার ভিতরে অলি আউলিয়াদের মহাব্বত নাই, তারে আমরা পায়ের স্যান্ডেলের দুলার সমতুল্য মনে করি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর মহাব্বত যার ভিতরে আছে, সেই ব্যক্তি ইমানদার হতে পেরেছে। যার ভিতরে নবী নাই, সে ইমানদার হতে পারে নাই। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই কথাটা মুসা নবীকে বলে নাই, এই কথাটা আইয়ুব নবীকে বলে নাই, এই কথাটা আদম নবীকে বলে নাই। এই কথাটা বলেছেন আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, যিনি হচ্ছেন আলামিন, যিনাকে মক্কায়ও চিনতেন আলামিন নবী, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয়েকটা কথা যদি না বলি তাহলে বলবে সুন্নিরা আয়েশা কোরআন হাদিস জানে না, তারা বলে না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জগতের রহমত হিসাবে বানায়া দিলাম আমার কামলিওয়ালা নবীজিকে। আমার আল্লাহ অন্য আয়াতে সূরা ফাতিহার মধ্যে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সকল প্রশংসা হচ্ছে আমার আল্লাহর, সকল কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আর ওমার সাল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আর কেউ না, আমি আমার বন্ধু নবীকে বানায়া দিলাম গোটা জগতে রহমত। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এক ব্যক্তি
আমার নবীরে প্রচন্ড ভালোবাসতেন, আমার নবীরে ভালোবাসতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, কিন্তু লোকটা মুসলমান না। একজন ইহুদি আমার নবীকে অনেক ভালোবাসতেন। এই ইহুদিটা আমার নবীরে প্রচন্ড ভালোবাসতেন। দেখেন আমার নবী এমন ভাবে চলেছেন, এমন ভাবে মানুষকে ইসলাম প্রচার করেছেন, এমন ভাবে শিক্ষা দিয়েছেন রে, এমন ভাবে আমার নবীজি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ইহুদিনা পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে লাগলেন। এই ইহুদিটা আমার নবী যখন বাজারে যাইতেন, ইহুদিটা আমার নবীর পিছনে পিছনে বাজারের মধ্যে যেতেন। এই ইহুদিটা আমার নবী যদি মসজিদের মধ্যে যাইতেন, আমার নবীর পিছনে পিছনে আইসা মসজিদের নববীর মধ্যে তাকায়া থাকতেন রে। আমার নবীকে এমন ভাবে ফলো করতেন। একদিন আমার নবী বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাইয়া আমার নবী যখন কোন একটা ধরেন কাজে গেলেন, ওই ইহুদিটা আমার নবীকে ফলো করতে করতে ওই বাজারে গেলেন। আমার নবী ডাক দিলেন, এ যুবক তুমি এদিকে আসো, কয়েকদিন যাবত আমি তোমারে দেখতেছি, তুমি আমার পিছন পিছন ঘুরতেছো, তার কারণ কি? ওই ইহুদিটা আমার নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি হয়তো মুসলমান না, আমি একজন ইহুদি, কিন্তু আপনারে প্রচন্ড ভালোবাসি, আপনারে বড় মহাব্বত করি। আপনার চলাফেরা, আপনার ব্যবহার দেখে আমার কাছে অনেক ভালো লাগে। আমার নবীকে যখন এই কথা বললেন, বলার পরে ইহুদিটা আমার নবীকে একটা আবদার করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও ও মায়ার নবী, দয়ার নবী, আমারে আপনি কবুল করবেন নি গো? ও মায়ার নবী, আপনি আমারে কবুল করবেন নি? আপনার খেজমতে আমারে কবুল করবেন নি? আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলতেছেন যে তুমি যেহেতু আমারে ভালোবাসো, তাহলে আমি তোমাকে সুযোগ দেব না কেন? অবশ্যই তুমি আমার খেজমত করতে পারো, এতে আমার কোনো বাধা নাই। আমার ভাইরা, এই কথা যখন আমার নবী বললেন, আমার নবী যখন এই কথা বললেন, ইহুদিটা আমার নবীর পিছনে পিছনে গেলেন রে। ওই ইহুদিটা আমার নবীর সাথে সাথে গেলেন। নবীজি কি করলেন? মসজিদে নববীর মধ্যে তিনি উযু করতে গেলেন, ইহুদিটা আমার নবীর পিছনে পিছনে যায়। যখন নবীজি উযু করে সারে উযু করে শেষ করেন, তখন ইহুদিটা কি করে আমার নবীকে রুমাল দেয়। রুমাল দেওয়ার পরে আমার নবী সেই রুমাল দিয়ে হাত মুছন করে। এমন ভাবে কিতাবে পাওয়া যায় 7 বছরের উপরে তিনি এই আমার নবীর মহাব্বতে আমার নবীকে ভালোবেসে নবীর খেদমত করতেছে। যখন খেদমত করতেছে, আমার নবী বললেন, ও ইহুদি রে, এখন তো আমাদের নামাজের সময় রে, আমরা এখন মসজিদের ভিতরে নামাজের জন্য ঢুকে যাব। ও ইহুদি, এখন তুমি বাড়ি ঘরের ফ্যামিলিকে মানুষদেরকে তুমি সময় দাও। তখন ইহুদি বললেন, আপনারা তো আমার 1 মিনিটের জন্য না দেখলে ভালো লাগে না। একজন ইহুদি হয়ে আমার নবীরে কত ভালোবাসে। ওরে মা বাবা আর আত্মীয় স্বজন, স্ত্রী আর পুত্র গো, তাদের চাইতে আমার নবীজি আপন। আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্নাই। হায় রে মমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই, নবী সারা দরদি কেউ নাই। হায় রে মমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। আমার নবী বলেন, ইহুদি
তুমি এখন তোমার ফ্যামিলির সবাইকে সময় দাও। এখন তুমি তোমার মানুষদেরকে নিয়ে, তুমি বন্ধু বান্ধবদেরকে নিয়ে তুমি সময় দাও। এখন আমরা নামাজে ঢুকে যাব। তখন ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি মসজিদে প্রবেশ করেন, সমস্যা নাই, আপনার জুতা মুবারক গুলো আমারে দেন, এই জুতা মুবারক গুলো আমি বুকের মধ্যে লাগাইয়া রাখবো। নবী বললেন, বুকের মধ্যে কেন লাগাইয়া রাখবেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখবো না ততক্ষণ পর্যন্ত আপনার জুতাগুলো আমার বুকের মধ্যে লাগায় রাখবো। আবার যখন আমার সামনে আসবেন গো, আবার আমার বুক থেকে নামায়া আপনার কদমে সেই জুতাগুলো দিয়ে দিব। জোরে কে বলা যাবে না সুবহানাল্লাহ? একজন ইহুদি হয়ে আমার নবীরে মহব্বত করে, আমার নবীরে ভালোবাসে, কিন্তু বর্তমান জামানায় কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালারা কিছু লোক আছে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? নবীরা কি আমরার মতো মনে রাখবে? নবীরে আমরার মতো করলে ঈমান চলে যাবে। এই জন্য ভাইরা, নবীকে আমার মতো বলা যাবে না। নবীকে আমাদের মতো বললে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, কারণ নবী আমাদের মতো না। কারণ আমার নবী মেরাজে গিয়েছেন। শুরুতে নবীজির অনেক সুরত ছিলেন, এর মধ্যে শুরুতে মালাকি, শুরুতে হাকনে, শুরুতে বাসারে, আবার ময়ূর রূপেও ছিলেন রে। কিন্তু তোমারে যদি জিজ্ঞাসা করি, তোমার রূপটা একটু চেঞ্জ করে দেখাও, মৌলবী রূপ চেঞ্জ করবো তাক দূরের কথা রে বাবা, শরীরের পোশাকটা চেঞ্জ করে দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার এই ক্ষমতা নাই, শরীরের পোশাক চেঞ্জ করবার ক্ষমতা নাই। নবীকে আমরার মতো বলো। নবী অনেক সময় চ্যালেঞ্জ করে বলতেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো? সাহাবীরা বলতেন, না, কেউ আমরা আপনার মতো নয়। কিন্তু কিছু বেয়াদবে শয়তান, রাসূলের দুশমনেরা অনেক সময় বলে, নবী নাকি আমরার মতো খাইতো, আমরার মতো চলতো, আমরার মতো বাজারে যাইতো। হায় 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 রে, তোদের অবস্থা যে কেমন অবস্থা হবে, কবরের ভিতরে গেলে বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? কবরে গেলে যখন এই জাহান্নামের ফেরেশতা যখন আপনাকে, যখন জাহান্নামের লাঠি যখন হাত দিব, যখন আপনি 70 গজ নিচে চলে যাবেন, হেতনে বুঝবেন যে আঙ্গর নবী কি আঙ্গর মতো আসছিল নাকি হেতাগর মতো আসছিল। নবী আমগার মতো নয়, নবী হচ্ছেন নূরুন আলা নূর নবী, নবী হচ্ছে জিন্দা নবী। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলা যাবে না। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, আমি কারো মতো নয়, আমি কারো মতো নয়, আমি হচ্ছি বেমেসাল বেনজির রে। এই জন্যই তো মাঝে মধ্যে বলি, মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কয় রঙের পানি পয়রা দেখছনি। কেমনে দেখবো আমরা? কই দুনিয়ার পানির কথা বলি না, আমরা তো মারিফতের দিকে যাই, হাকিকতের দিকে যাই। কিন্তু আমরা যদি জ্বালা জোড়াই না কই, তারা মনে করে দুনিয়ার গেস্টিকের জ্বলা। আসলে আমরা কি দুনিয়ার গেস্টিকের জ্বলার কথা কই? দুনিয়ার গেস্টিকের জ্বলার কথা কই না। গেস্টিকের দুনিয়ার জমিনে জ্বললে, বুক জ্বললে, গেস্টিকের বড়ি খাইলে এটা ভালো হয়ে যায়। কিন্তু দেখা গেছে মুর্শিদের প্রেমে জ্বললে, আল্লাহর প্রেমে জ্বললে, নবীর প্রেমে জ্বললে গেস্টিকের ওষুধ আপনাকে ভালো করতে পারবে না। কেননা, কারণ যেই রোগের ওষুধ যেটা, ওইটাই দিতে হবে। কারণ প্রেমের বাসা বাঁধছে, এই জায়গার মধ্যে প্রেমিক লোক লাগবে। এই জন্য ভাইরা, নবী আমাদের মতো নয়, নবী আমার মতো নয়, আমি নবীর মতো নয়। যদি আমি নবীকে আমার মতো মনে করি, সাথে সাথে ঈমান ও তালাক হবে, বউ তালাক হবে। এটা মুফতিগণের ফতোয়া, আমার ফতোয়া না। কারণ আমি ফতোয়া দেবার যোগ্যতা রাখি না, মুফতি হইছি না, তো ফতোয়া দেবো কই থেকে? নাহলে যদি ফতোয়া দেবার যোগ্যতা থাকতো, তাহলে এটার সব ডের ফতোয়া দিয়ে না কবর দিয়ে ডইলাম হইলে, এটার সব ডের কবর দিলাম হইলে, ফতোয়া দিতে 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 দিতে। কারণ এটার খাদ্য খারাপ। দুনিয়ার জমিনে দেখা যায়, কিরে তুই নামাজ পড়ছি? আয় তো নামাজ পড়ি।
কাই নামাজ পড়ি, রোজা রাহত জি কো রোজা রাহি, কোন নবীর মহব্বত করস জি কো করি তো। কেমনে করস? কোন নবী তো আমরার মতো, নাউজুবিল্লাহ। কোন নবীকে আমরার মতো নি, নবী আমরার মতো, নবী আমরার মতো না বাবা। নবী হচ্ছেন আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন আমাদের নবী। যার উপর কালিমা না পড়লে কি হয় না? ইমানদার হওয়া যায় না, ইমানওয়ালা হওয়া যায় না। তো আপনি নবীরে আমার মতো বললে তো আপনি তার মতন হয়ে গেলেন। তা আপনার মতো তুই বাটফা, তুই এখন কইছস কাশিমনগর বাজারে আসছিস, একটু বড় কবি বিষ্ণুপুর বাজারে আসছিস, ঠিক নি? তো তুই ইলি বাটফার, তুমি নবীকে তোমার মতো মনে করলা কিভাবে? নবীরে আমার মতো মনে করলা কিভাবে? কারণ মাইনকার জিবাত পড়লে হাতে বউর লোক মিশা কথা কয়, মার লোক মিশা কথা কয়, গড়েও মিশা কথা কয়, বাইরেও মিশা কথা কয়, যে অনুযায়ী অনুযায়ী মিশা কথা কয়। তো হাতের কলম হইল গুনায় ভর্তি। নবীর কি গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই। নবী হচ্ছেন পৌত পবিত্র, নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো অপরাধ নাই। আর এক লোক দেখতেছে সেদিনকে কইতেছে, কয় এই নবীজি নাকি মিজানের পাল্লার নিয়েই ভাই চিন্তা করবে। কি চিন্তা? গুনার পাল্লা বাড়ি হয় নাকি নেকের পাল্লা বাড়ি হয়? কন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীর তো গুনাহ নাই, তো মিজানের পাল্লা নবীর লেগে টাঙ্গাইব? মিজানের পাল্লা আমাদের জন্য, আমরা গুনাহ করছি, আমরা অপরাধ করছি। আরে খাইচ্ছত খারাপ, আরে তোর তো খাইচ্ছত খারাপ এই কারণে জুম্মার নামাজে বইয়া জুম্মার নামাজের খুতবায় তোমরা আলোচনা করো, হ্যাঁ, নবীরে মোহাব্বত করো, ওয়াজ করো, কিন্তু দাঁড়ায় কিয়াম করতেও চায় না। অথচ ওয়াইজা কিলাং সুজু ভাং সুজু ইয়ায়েতের তাফসিরের মধ্যে ইমামগণ বলেছেন যে যখন কোনো ভালো কাজে আহ্বান করা হবে তখন তোমরা কি করো? দাঁড়াও। ভালো কাজে আহ্বান করা হবে, তোমরা দাঁড়াইয়া করো। হ্যাঁ, তোমরা ভালো কাজে দাঁড়ানোর কথা বলে দাঁড়াও। এটা নামাজের জন্য হতে পারে, নবীর মহাব্বতে হতে পারে, কিন্তু মৌলবি এগুলো পড়ে না, জানে না, ফতুয়া ডেলিভারি উড়ানো আয়া দেয়, ঘরের সিফাত দেয়, ঘরের ভিতরে মিডিয়া একটা লাগায়া দুই তিন কথা কয়, কইয়া ভাইরাল এবার চিন্তা করে, আয় হায় নবীর সাথে গুস্তাকি কইরা, নবীর সাথে বেয়াদবি কইরা ভাইরাল হইতে যাও। মনে রাখবে এই ভাইরাল তোমার 70 গজ নিচে নিয়ে ঢুকাইবো। কথা কোন ঠিক কিনা? এক ব্যক্তি কয় যে মা মরলে মা পাওয়া যায়। কি মরলে? মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি জিগেলাম কি তারে, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায়, এই মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না, এটা বুঝলাম না। কারণ হইলো আমার বাপ মরছে, পরে এলাকার মুরব্বীরা আইসা বলছে যে হুজুর আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বা তো মারা গেছে। এলাকার মুরব্বীরা আইয়া কইছে হুজুর বাইরে তোমার আব্বা মারা গেছে, কি হয়েছে? আমরা তো আছি। কয় বাপ পাইছি নি? পাইছি। এরপরে কয় যে বলে মা মারা গেছে। পরে তখন মা মারা যাওয়ার পরে এলাকার মহিলারা কয় যে এই আমার তো তোমার মা মারা গেছে, কি হয়েছে? আমরা তো আছি। তারপরে যে গায় হুজুর আমার বউ যখন মারা গেছে, গ্রামের কোনো মহিলা কইল না তোমার বউ মারা গেছে, আমরা আছি। কইব নি? কইতো না। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সম্মানিত করেছেন। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ যেই হুকুম করেছেন হুকুমটা আমরা মানতে হবে। যেই ব্যক্তি হুকুম মানে না তিনি আমার নবীর কথা মানে নাই, তিনি আমার আল্লাহর কথা মানে নাই। যিনি আল্লাহর কথা মানে না, যিনি নবীর কথা মানে না, ওই ব্যক্তির জন্য কখনো জান্নাত হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, আমার নবীকে মুহাব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লাহ পাক খুশি না বেজার? আজকের মাহফিলে যে প্রধান অতিথি, হাজারো ছাত্রের উস্তাদ হযরত মাওলানা মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি সাহেব কবিল্লা, ওনার পরিচয় তো আপনারা জানেন। আল্লামা মুফতি আল্লামা এই কি কয় খাজা ইমরান জিহাদি বিন জিহাদি হুজুর, কুমিল্লার গৌরব। তিনি হচ্ছেন আল্লামা মান্নান জিহাদি হুজুরের সন্তান, সুযোগ্য সন্তান। এই হুজুরের সাথে আমার অনেক দেখা হয়েছেন, হুজুর অনেক প্রশংসা করেছেন, এবং কি ইমরান জিহাদি হুজুর সম্পর্কে আমার অনেক জানা আছে। হুজুর ভালো আলেম, যে কোনো বিষয়ে হুজুরের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ, ওয়ান টাইম যে কোনো ব্যাপারে আলহামদুলিল্লাহ। এর বাংলাদেশটার মধ্যে এ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা এই তারাই উড়িয়েছে, এই তারাই পথ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাগুলো উঠাইছে, উঠাইয়া দেখাইছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত একটি সঠিক দল। না হয় এই দেশের মধ্যে
বাতিল পন্থীরা, হ্যাঁ, এই দেশের মধ্যে এমন ভাবে লাগছিল, যেভাবে লাগছিল এইভাবে বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডুবাই ফেলতে চাইছিল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যে সঠিক দল সেটা প্রমাণ করেছেন সেই ইমরান বিন জিহাদি হুজুররা, এবং কি মান্নান জিহাদি হুজুর পুরাতন আলেম, জিনাকে এত মারধর করেছেন, পানির মধ্যে ফালাইয়া দিছে, তারপরও 3 দিন পর্যন্ত পানির মধ্যে থাকার পরেও হুজুরকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করেছেন, বলে আমিন। তো আমার ভাইয়েরা, যে কথাটা বলতে চাইছিলাম, ওই ইহুদিটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই ইহুদিটা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও জিন্দার নবী, আমি আপনার জুতা মুবারকগুলো বুকের মধ্যে লাগায় রাখবো যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে নববী থেকে বের হয়ে আসবেন না। আবার যখন আসবেন তখন আবার আপনার কদমের সামনে সেই জুতাগুলো দিয়ে দিব। এমন ভাবে অনেকদিন খেজমত করলেন। অনেকদিন খেজমত করার পরে হঠাৎ করে ইহুদিটা নববীর সামনে আসে না, আমার নবীকে ফলো করে না। তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, তোমরা বলো এই ইহুদিটা কোথায়? এই ইহুদিটাকে আজকে কয়েকদিন যাবত আমরা দেখতেছি না, ইহুদিটার কোথায়? তখন তদন্ত করলেন, তদন্ত করে যাচাই করে বাছাই করে দেখলেন ইহুদিটা আজকে কয়েকদিন যাবত অসুস্থ আছেন রে। আমার নবী বললেন, এ সাহাবীরা রে, চলো না আমরা ওই ইহুদির বাড়ির মধ্যে যাই। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এই গেছে, এই কথা বলবা না। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী ওই ইহুদির বাড়ির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখতেছেন ইহুদিটা ভীষণ অসুস্থ, ভুগতেছেন রে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিটার মাথার কাছে গিয়ে বসলেন। বসে আমার নবী তার কপালের মধ্যে হাত দিলেন। কপালের মধ্যে হাত দিয়ে দেখতেছেন রে, ওই ইহুদিটার হায়াত নাই, তার মরণটা হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। আমার নবী যখন এটা দেখলেন, আমার নবী আল্লাহর কাছে আরজ করলেন, মালিক, ও আল্লাহ, এই লোকটা ইহুদি হতে পারে, কিন্তু এই লোকটা আমারে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। আল্লাহ তারে মুসলমান হিসেবে তারে কবুল করিয়া নেন। ওই মুহূর্তে আমার নবী বললেন, ইহুদি রে, ও ইহুদি, তুমি এই মুহূর্তে আমার কাছে কালিমা পড়ো রে। তখন ইহুদিটা কি করলেন, তার মার দিকে তাকাইতে লাগলেন, তার বাবার দিকে তাকাইতে লাগলেন। যখন এইভাবে তাকাইতেছিলেন ইহুদির মা বাবা, তখন ইহুদিটাকে বলতেছেন, যার জন্য, যে মুহাম্মদের জন্য আমাদের কথা শোনো নাই, যার জন্য আমাদের কথা শোনো নাই, খালি তার পিছনে পিছনে ঘুরতা, আজকে মরণের সময় আমাদের দিকে তাকায়ও না, ওই রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকাও। তখন রাহমাতুল লিল আলামিন নবীর দিকে যখন তাকালেন, ওই ইহুদিটাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিল একা, নাই ছিল কোনো সকা, তখন আমার আল্লাহ প্রকাশিতে চায়। এই 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 বাচ্চারা, এই এই তাদের একটু বসান, একটু বসান। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে এইটাই তো আমরা চিনতাম না, যদি আমার নবী না আসতেন, আমার নবী যদি দুনিয়া আগমন না করতেন, তাহলে আল্লাহকে এটাই তো আমরা জানতাম না। এই জন্যই তো বলেছিলাম, আমাদের রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী না আসলে গোটা পৃথিবী হতো না রে। যেই নবী না আসলে আসমান জমিন লোহম কলম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না।
ওই নবী রে সারা ঈমানদার হওয়া যায় না। এজন্য আমার নবী হচ্ছে ঈমান, আর ওই নবীকে মাইনা হয়ে গেলাম আমরা ঈমানদার। সবাই একটু দরুদে হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বিয়া কইরা বউ ঘরে আয়না কইলা মায়ের মতো, বউ তো তোর হারাম হইব, জুতা খাইবা কত, ঠিক কিনা? বিয়া কইরা বউ করে আয়না কইলা মায়ের মতো, বউ তো তোর হারাম হইব, জুতা খাইবা কত। আরে বউয়ের রঙে মায়ের রঙে কোনো বেশ কম নাই, তারপরও কি মায়ের মতো বউরে বলা যায় গো। বউরে মার মতো কোন যাইব নি রে বাবা? মার মতো কোন যাইব? বউরে মোহাব্বত করে মা কোন যাইব? হুন্ডে কোন দিব? কোন যাইতো না? কইলি কি বউয়ের সাথে ঘুমানোটা হবে না, বউর সাথে ঘুমানোটা ঠিক হবে না। না না না, ঠিক তেমনি ভাবে আমার নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে না। আমার নবী হচ্ছে ঈমান, আমরা নবীরে মাইনা হইছি ঈমানদার। আমাদের সমাজে এমন কিছু সন্তান আছে রে, যারা মা মনে কষ্ট দেয়, যারা বাবা মনে কষ্ট দেয়। না না না, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এই মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, এই মা বাবা নিঃস্বার্থে তোমাকে ভালোবেসেছে। এই দুনিয়ার জমিনে মায়ের মতো আপন কেউ নাই, এই মায়ের মতো আপন কেউ নাই রে। বাবার মতো আপন কেউ হবে না, বাবার মতো আপন কেউ হবে না, মার মতো আপন কেউ হবে না। এই বউরে আপনি যত মহাব্বত করবেন, বউরে আপনি মহাব্বত করেন কতটুক, যদি মনতলা বাজার থেকে যদি আপনি তারে মার্কেট করে দেন, বউ খুশি হয়ে যাবে রে। কিন্তু মনতলা বাজার থেকে মায়ের জন্য শাড়ি আনা লাগবে না, মায়ের জন্য পান সুপারি আনা লাগবে না। কোন সন্তান যদি সারাদিন বাইরে থেকে রাত্রে বেলা এসে মা বলে ডাক দেয়, মা বড় আনন্দিত হয়ে যায়। এই মা রাত্রে 2টা-3টা পর্যন্ত সন্তানের জন্য অপেক্ষা করে ঘুমায় না। কিন্তু বউরে দেখবেন, বউয়ের সন্তান নিয়ে আরামে ঘুমায়। এই বউরে দেখবেন সন্তান নিয়ে আরামে ঘুমায়, ঘরের ভিতরে আইসা দরজার মধ্যে টোকা দিতে 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 সকাল হয়ে যায়, বউয়ে কি করে না, ঘুম ভাঙ্গে না। আর সন্তান বাড়ির মধ্যে পা রাখলে মা জননীর খবর হয়ে যায়, মা জননীর খবর হয়ে যায়। কি খবর হয়ে যায়? আমার সন্তান যে এসেছে এটা খবর হয়ে যায়। এই জন্য বলা হয়, সন্তান যখন যায় বিদেশে মায়ের কান্নায় বালে ভিজে গো। সন্তান যখন যায় বিদেশে মায়ের কান্নায় বালি ভিজে গো রে। মায়ের কান্দন যাব জীব দুসার মাসি বোনের কান্দন রে। আরে ঘরের বুড়ি বাইরের কান্দন কয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার
জনম দুঃখী মা, ওরে মায়ের কান্দন যাব জীব, দুই সার মাসি বোনের কান্দন রে, আরে ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ওরে সেই মায়ের মতো আপন কেউ নাই, ওই মা জননী তোমার নিঃস্বার্থে ভালোবাসে রে। এই মাটারে কোনদিন কষ্ট দিও না, এই বাবাটারে কষ্ট দিও না। আমার মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাচ্ছে, যতটুকু পর্যন্ত দূরে যাচ্ছে রে, যার যার কথাগুলো যার যার কানের মধ্যে গ্রহণ করে নেন, কানের ভিতরে ঢুকান, এই মাটারে কোনদিন কষ্ট দিন না। আজকাল সন্তানরা বিয়ে করার আগে থাকে একরকম, বিয়ে করার পরে হয়ে যায় আরেক রকম রে। এই মার প্রতি ভালোবাসাটা কমে যায়। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত কষ্ট। যার বাবা নাই, যার বাবা নাই সে বুঝে মা হারা ব্যথা কত কষ্ট। যার বাবা নাই সে বুঝে বাবা হারা ব্যথা কষ্ট। আমার নবী কয় ওই আমি করি নাই, করিতে যে পারি নাই, আমি করি নাই, করিতে যে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ওই আমি সেবি নাই, সেবিতে যে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে যে পারি নাই, সেবিও আমার উম্মত করিও তাদের খেদমত, করিও তাদের খেদমত। এই মাটারে কষ্ট দিয়েন না রে বাবা, এই বাবাটারে কষ্ট দিয়েন না। এই মাটা অনেক কষ্ট করে সন্তান পালছে রে বাবা। যখন ছোট পেটে ছিলেন রে, এই মার পেটে কত লাথি মারছে, এই মায়ের পেটের ভিতরে কত লাথি মারছে। এই মা যখন ঘুমায়, ডান দিকে ঘুমায় না, সন্তানের ঘাটটা বেঁকা হয়ে যাবে। বাম দিকে ঘুমায় না, সন্তানের শরীরে চাপ লাগবে। চিত হয়ে ঘুমায় না, সন্তানের বুকটা উঁচা হয়ে যাবে রে। এত সতর্ক হয়ে ঘুমায়, তারপরে এত কষ্ট করার পরেও এই মা জননীটাকে অনেক যুবক ভাইরা কষ্ট দেয়। না না না, এই জন্য আমি এমন কাজে কিন্তু একটা বাবা হারা সন্তান। আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আব্বাটারে আমি ভালোবাসি রে, কিন্তু হাজার নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ বক্তার আগমন, হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান, হযরত মাওলানা বাইজিদ জিলানী হুজুরের আগমন। হুজুর ভালো আছে? আমি অনেক খুশি খুশি, আপনি অনেক দূর থেকে আসছেন। আসো হুজুর, বসেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ যাবত আপনাদের সামনে আলোচনা করলাম। ভাইজান এসেছে, তিনি কথা বলবেন কোরআন ও হাদিস থেকে। আমরা এলাকার সন্তান হিসাবে কয়েকটা কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে, সকলে বলি আমিন। শেষবেলা এতটুকু বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের উসিলা করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, সকলে বলি আমিন। বিশেষভাবে আপনারা আরেকটা দাওয়াত দিচ্ছি। দাওয়াতটা হচ্ছে
আমাদের বক্তা ভাইদের জন্য এই যে মিডিয়াটা মক্কা সুন্নি এইচডি মিডিয়া, এটা আমার ভাই সুলতান ভাই এটা চালায়। আপনার এটা ছাড়বেন, সুলতান ভাই এই নিউজটা আমার পক্ষ থেকে দিতেছি, এটা ছেড়ে দিবে। হ্যাঁ আচ্ছা, মক্কা সুন্নি মিডিয়া এটা আমার ভাই সুলতান ভাই এটা চালায় এবং কি দেশ পরিচালনায় সুন্নিয়তের পক্ষে তিনি এই মিডিয়াটা দিয়ে কাজ করতেছে। আপনারা বক্তা যারা আছেন এবং কি মাহফিল যারা করান এই মিডিয়াটার সাথে যোগাযোগ করবেন। ইউটিউবে অনেক ভালো পদে এটা আছে এবং কি প্রজেক্টরও আছে সাথে এবং কি সুন্দর ব্যবস্থা করেছেন। মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগছে। আর বিশেষভাবে তালহা ভাইকে ধন্যবাদ জানাই যে ভাইজানের সাথে আপনি যোগাযোগ করে যে আজকের মাহফিলটা সুন্দরভাবে করতেছেন। এটা কিন্তু কি আমার এইচডি মিডিয়া। আরে ভাই কালাবাটা সুন্দরের জায়গা, কালাবাটা সুন্দরের জায়গা। যাক আল্লাহ পাক কবুল করো, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তায় আচার ব্যবহারে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।